আপনারা দেখেছেন অনেকে পড়াশোনা করতে গিয়ে মাইলস্টোনের বংশধর হত্যার শিকার হয়েছে। এটা একটা সিস্টেমেটিক রাষ্ট্র হত্যাযজ্ঞ। রাষ্ট্র যদি আমরা সংস্কার করতে না পারি, আজকে বিমানের মাধ্যমে হত্যা করা হয়েছে তাদেরকে, ভবিষ্যতে আরো বড় বড় কারণের মাধ্যমে তাদেরকে হত্যা করা হবে। এই জন্য বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদের বড় একটি সংস্কার প্রক্রিয়া মধ্য দিয়ে যেতে হবে এবং এই বাজার থেকে শুরু করে সারা রাষ্ট্রের যে উন্নয়ন সবগুলোর সাথে সাথে আমরা ভবিষ্যতে থাকবো। সারাস্তি পৌরসভার মধ্যে ইতিমধ্যে লাইটিং এর কাজ শুরু হয়েছে এবং সেখানে পুলিশ থানার সামনে আমরা একটা বাউন্ডারি তৈরি করেছি, কবরস্থানের কাজ শুরু হচ্ছে এবং সেখানে কালীবাড়ির যে মন্দির সেখানে আমি বলছি যে হিন্দু ভাইদের যারা আছে সেখানে মন্দিরটা নির্মাণ করার জন্য, এক্সটেনশন করার জন্য, বিভিন্ন যে আউলিয়া দরগাগুলো রয়েছে সেখানেও এক্সটেনশন করার জন্য, ভালো ব্যবস্থা করার জন্য সব প্রতিশ্রুতি অনুযায়ী ইনশাআল্লাহ কাজ চলছে। আপনারা সবাই মাঠে থাকবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, এখানে যারা আছেন কাজ করতেছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন। আর আপনাদের যে কোনো সমস্যা হসপিটাল থেকে শুরু করে ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে সবাই। আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব, সেই নতুন বাংলাদেশের সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি, এর মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান করতে চাই, শেখ হাসিনা বিচার করতে চাই এবং বাংলাদেশের যে সংস্কার কার্যক্রম রয়েছে সেগুলো আমরা শেষ করতে চাই। এর মধ্যে আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ছেড়া হয়েছে, হামলা করা হয়েছে, কিন্তু আমরা দলে যাইনি। আমরা শুধু বাংলাদেশের 64 জেলা শেষ করব। আপনারা জানেন গোপালগঞ্জে আমাদের উপর হামলা করা হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন এখনো হামলা চলছে, কিন্তু বাংলাদেশে আমরা যে তারুণ্যের শক্তি নতুন করে দাঁড়িয়েছে, ভবিষ্যতে তাদের জয়যাত্রা অব্যাহত থাকবে। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুশফিক ভাই, উপস্থিত আছেন যুগ্ম সদস্য সচিব আব্দুল আলম, উপস্থিত আছেন চাঁদপুর জেলার প্রধান সমন্বয়কারী, উপস্থিত আছেন সারাস্তি থানার প্রধান সমন্বয়কারী আলাদা পাটোয়ারি, শুরু করে আরো নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনিক রায়। সবাইকে ধন্যবাদ আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ বাংলাদেশের একটি জনজোয়ার আসছে এবং আপনারা জানেন এর মধ্য দিয়ে আলেম সমাজ থেকে, নারী সমাজ থেকে শুরু করে তরুণ যুবক সবাই এনসিপি ব্যানারে ঐক্যবদ্ধ হচ্ছে এবং সামনের ভবিষ্যতে ইনশাআল্লাহ এনসিপির নেতৃত্বে যখন সরকার গঠন করা হবে তখন এই যে জুলাই হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার করা হবে এবং আজকে বাংলাদেশের আর্মি প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসনে আমরা নতুন করে এবং একটি নতুন বাংলাদেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বাসায় এখানে উদ্দেশ্যে আপনাদের এখানে বড় হয়েছে, আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী হিসেবে আছি। ভবিষ্যতে রাজপথে দেখা হবে, যে কোনো দল পক্ষ গোষ্ঠী হোক ইনশাআল্লাহ আমাদেরকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আর আমরা এখানে মসজিদের কিছু কার্যক্রম হাতে নিয়েছি, সারাস্তি এবং হাজিগঞ্জের যে উন্নয়ন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি ইনশাআল্লাহ কাজ করে যাব। আমরা মাদ্রাসাগুলোর কাজে হাত দিয়েছি, রাস্তার কাজে হাত দিয়েছি, 10টা রাস্তার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, কয়েকদিন পরে কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সারাস্তি হাজিগঞ্জে আমি যতদিন আরো আছি এই সারাস্তি এবং হাজিগঞ্জ ইনশাআল্লাহ মডেল দুটি থানা আগে আপনাদের উপহার দিয়ে তারপরে ইনশাআল্লাহ যারা শিক্ষার্থীরা আপনারা আন্দোলনে ছিলেন, এতে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সাথে ছিলেন, আপনারা আমরা মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা কয়েকদিন আগে পড়া টেবিলে ছিলাম। ভবিষ্যৎ বাংলাদেশের গঠনে আপনারা যে দায়িত্ব করছেন